থেকে চলে যান। আমরা চাই সুস্থ পরিবেশে পড়াশোনা করে আমাদের দিনগুলো যেন সুন্দরভাবে আমরা কাটাইতে পারি। সেই দিনটা আমরা কোনো স্বৈরাচারী সরকার চাই না। আমাদের মতো এগিয়ে যাব, চালিয়ে যাব আমাদের আন্দোলন। সেই হিসাবে আমরা আমাদের আজকের কর্মসূচিতে যারা যারা অনুষ্ঠিত হয়েছি বা যারা যারা এসেছি, আমরা চাইবো তারা তাদের বন্ধু বান্ধব নিয়ে যেন আগামী কর্মসূচিতে আমরা যোগদান করি, এই কর্মসূচিটাকে আরো বড় করতে পারি। সেই হিসাবে আমরা রায়পুর থেকে কিন্তু অনেক পিছিয়ে আছি। রায়পুরে আমরা মানে যত স্টুডেন্ট আমরা দেখেছি তার অর্ধেকও আসেনি। কেন আসেনি? আপনারা কি শিক্ষার্থী না? অবশ্যই আপনারা শিক্ষার্থী। তাহলে আমাদের মাঝে আপনাদেরকে কেন পাইনি? আমরা হতাশ, এছাড়া আর কিছু বলার নাই আমার। আগামীকাল অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, এই ব্যাপারে আপনারা রায়পুরের স্টুডেন্টরা আপনারা কি কোনো কর্মসূচি দিয়েছেন? আমাদেরকে যে কর্মসূচি দিলে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ আপনার চেষ্টা করবো এবং সবাই অংশগ্রহণ করবো। আমাদের ছাত্র ছাত্রী সকল সাধারণ শিক্ষার্থী আছে, সবাই সমন্বয়, সবাই লিডার, সবাই সবার জায়গা থেকে লিডার। আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত না এই স্বৈরাচার সরকারের পতন না হবে, আমাদের আন্দোলন, আমাদের কর্মসূচি চলতেই থাকবে। আমাদের ছাত্র ভাই বোনেরা অলওয়েজ মাঠে থাকবে। যখন যে কর্মসূচি আসবে সবাই মাঠে নামবে। সংগ্রামী ভাই বন্ধুরা, আমরা গত কয়েকদিন থেকেই আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা সহ এই রায়পুরের প্রাণকেন্দ্রে আমরা শিক্ষার্থীরা উপস্থিত হয়ে এই আন্দোলনকে বেগবান করেছি। আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম, গতকালকে আমাদের সমন্বয়করা আলটিমেটাম দিয়েছিল যে আর একটি গুলি আপনি চালাবেন না, আর একটি গুলি চালান তাহলে সর্বোচ্চ কর্মসূচির ডাক আসবে। এই স্বৈরাচার সরকার, এই খুনি হাসিনা আমাদের কোন আলটিমেটাম মানে নাই। আমরা দেখেছি কিনা গতকালকে আমাদের প্রায় 12 জন ভাই এবং বোন, একটা শিশু নিহত হয়েছে। তীব্র প্রতিনিন্দা জানাচ্ছি। সরকার যেহেতু আমাদের কোনো কথা মানে নাই, আমরা বসে থাকবো না। আমাদের আগামীকালকের কর্মসূচি হচ্ছে সর্বাত্মক, আমরা কেউ সরকারকে সহযোগিতা করব না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল যা আছে আমরা কোনো কিছু করব না। ব্যাংকে কোনো লেনদেন করব না। আমরা প্রবাসী বন্ধুদেরকে বলতে চাই, প্রবাসী বাবাদেরকে বলতে চাই, আপনারা এই দেশে টাকা পাঠাবেন না। আমরা ডাল ভাত দিয়ে খেয়ে এই আন্দোলন করে আবার একটি পুনর্স্বাধীনতা অর্জন করব। আমার ভাই বাবা কেন জঙ্গি